আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কিচেন ভিডি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির কালোজামের রেসিপি। খুব অল্প সময়ে মাত্র 1 কাপ সুজি দিয়ে আমি কিভাবে এতগুলো কালোজাম বানিয়েছি তা দেখার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমি একটি প্যানে 2 চা চামচ ঘি নিয়ে নিব। এরপর তাতে অ্যাড করব 1 কাপ সুজি। মিডিয়াম টু লো হিটে সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া অফ করা যাবে না, নয়তো সুজিটা পুড়ে যেতে পারে। এই তো আমার সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে সুজিটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি বোলের মধ্যে ঠান্ডা হতে রেখে দিব। এবার অন্য একটি পাত্রে আমি মিষ্টির শিরা বানাবো। এর জন্য আমি 1.5 কাপ চিনির সাথে মোট 3 কাপ পানি নিয়ে নিব। চিনির শিরাতে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি তাতে 4টা এলাচ অ্যাড করব। এবার চুলাটাকে অন করে শিরাটা জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে গিয়ে শিরার মধ্যে ভালোভাবে বলক চলে আসবে। একটা বলক চলে আসার পরেই চুলাটাকে অফ করে দিব। এবার অন্য একটি প্যানে 500 ml দুধকে জাল করে নিব। একবার বলক চলে আসার পর তাতে দিয়ে দিব ভেজে রাখা সুজিটা। সুজি দেওয়ার পর সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, নয়তো সুজিতে দলা পাকিয়ে যেতে পারে। এ পর্যায়ে সুজিটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে সুজিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। এ পর্যায়ে নাড়াচাড়া একদমই অফ করা যাবে না। যখন দেখব সুজিটা প্যানের গা থেকে ছেড়ে চলে আসছে, তখন বুঝতে হবে ডোটা মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডোটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব। এবার এতে দিয়ে দিব 2 চা চামচ পাউডার মিল্ক, 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার সুজির সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। গরম অবস্থায় সুজির সাথে এগুলো মেশানো যাবে না। সুজিটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আপনাদেরকে সুজির সাথে এই উপকরণগুলো দিতে হবে। এরপর খুব ভালোভাবে মথে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। মিষ্টি বানানোর জন্য আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার হাতে অল্প পরিমাণের ঘি মেখে নিয়ে আমি ডো থেকে অল্প অল্প ডো নিয়ে মিষ্টির শেপ তৈরি করে নিব। আমি এখানে লম্বা কালো জামের শেপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপেরই তৈরি করতে পারেন। এই তো একে একে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পারছেন মিষ্টির গাটা কতটা স্মুথ হয়েছে। মিষ্টি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যাতে কোনো প্রকার ক্র্যাক না পড়ে। মিষ্টি বানানোর সময় যদি মিষ্টির গায়ে ফাটা থাকে তখন তা ভাজার সময় ভেঙে যাবে। সেজন্য চেষ্টা করবেন মিষ্টির গায়ে যাতে কোনো প্রকার ফাটা না থাকে। এবার একটি প্যানে তেল দিয়ে তেল গরম হওয়ার আগেই আমি মিষ্টিগুলো তাতে দিয়ে দিব এবং একদম লো হিটে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। একদম লো হিটে মিষ্টিগুলোকে ভাজতে হবে, নয়তো মিষ্টির বাহির দিক থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে রান্না হবে না। এবার মিষ্টিতে আমার পছন্দ মতো কালার চলে আসার পর আমি তা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর মিষ্টিগুলোকে আমি ঠান্ডা হতে রেখে দিব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কুসুম গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে ঢেলে দিব। একদম গরম মিষ্টি শিরার মধ্যে ঢালা যাবে না, নয়তো মিষ্টিগুলো ভেঙে যাবে বা চুপসে যেতে পারে। এবার মিষ্টিগুলোকে শিরার মধ্যে 4 থেকে 5 ঘন্টা ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুজির কালোজাম।